ফাগুন মাসের ফাগুনে হাওয়ার সঙ্গে পুরুলিয়া যেন একটা নতুন রঙিন স্বপ্নপুরীতে পরিণত হয়। আর বসন্তের আগমনে পলাশপুরের লাল আভা, শিমুল গাছের আগুন ঝরা সৌন্দর্য আর সবুজ বনভূমির মধ্যে নানা রঙের ছোঁয়া, সব মিলিয়ে প্রকৃতি যেন খুঁজে পায় তার নতুন প্রাণের ছোঁয়া। চারিদিকের প্রকৃতি হয়ে ওঠে অসাধারণ সৌন্দর্যে ভরা এক স্বপ্নপুরীতে। আর এই সময় যদি আপনি পুরুলিয়া ঘুরতে যেতে চান, তাহলে লাল রঙে রাঙা এই বসন্ত ছুঁয়ে যাবে আপনার মন। আজ আমি নিয়ে যাব আপনাদের সেই সৌন্দর্যের মাঝে। চলো হারিয়ে যাই পুরুলিয়ার প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের মধ্যে। হ্যালো বন্ধুরা, আমি পবিত্র। সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজ আমরা এক দারুণ অ্যাডভেঞ্চারে বের হচ্ছি। আমার বাড়ি নদিয়া জেলার পায়রাডাঙ্গায়। এখান থেকে আজকে আমরা গাড়ি নিয়ে যাব প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের অনন্য জেলা পুরুলিয়া। আমরা বের হচ্ছি সকাল প্রায় 6টার সময়। আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি সম্পূর্ণ তৈরি, আমরাও সম্পূর্ণ তৈরি। ট্যুর প্ল্যানটি আমরা আগেই করে ফেলেছি। শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আমরা কিভাবে ঘুরলাম। পাহাড়, ঝর্ণা, লেক, সবুজ বনভূমি, তার সঙ্গে মিশে রয়েছে ইতিহাস ও সংস্কৃতি, সব মিলিয়ে যেন এক অসাধারণ গন্তব্য এই পুরুলিয়া। আজকে আমরা ঘুরব পুরুলিয়ার বেশ কিছু মনোমুগ্ধকর জায়গা, দেখব পলাশের লাল রঙের অপূর্ব সৌন্দর্য, আর সঙ্গে জানাবো ঠিক পুরুলিয়ার কোথায় গেলে আপনারা দেখতে পাবেন একসঙ্গে প্রচুর পরিমাণে পলাশ। তাহলে বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা পুরুলিয়া এসেছিলাম গাড়ি ভাড়া করে। আপনারা কিন্তু নিজেদের পার্সোনাল গাড়ি বা গাড়ি ভাড়া করে কিন্তু পুরুলিয়ায় চলে আসতেই পারেন। আর যদি আপনারা ট্রেনে আসতে চান, তাহলে হাওড়া থেকে কিন্তু অনেক ট্রেন রয়েছে এই পুরুলিয়া জংশনে আসার জন্য। তবে আমার কাছে সব থেকে বেস্ট ট্রেনটি মনে হয়েছে 81011 চক্রধরপুর এক্সপ্রেস, যেটি হাওড়া ছাড়ে রাত 11:35 আর পুরুলিয়া জংশনে আপনাকে পৌঁছে দেবে একদম সকাল 6:25। অর্থাৎ সকাল থেকেই কিন্তু শুরু করতে পারেন আপনাদের এই পুরুলিয়া ট্যুরটি। আমরা পুরুলিয়া যাচ্ছি 2 নাইট স্টে করার জন্য, অর্থাৎ আমাদের ট্যুর প্ল্যানটি হবে 2 নাইটস এবং 3 ডেজের। আমরা আমাদের ট্যুরের প্রথম দিনে আমরা নদিয়া জেলা থেকে চলেছি ওই প্রায় 330 কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়া জেলায়। আমরা যাব বরন্তী লেক হয়ে। বরন্তী লেক কিছুটা সময় ঘুরে তারপর আমরা যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। সেক্ষেত্রে দূরত্ব বাড়বে প্রায় 20 কিলোমিটার কাছাকাছি। আমরা রওনা দিয়েছিলাম ভোর 5:30টার সময়, আর প্রায় 30-35 কিলোমিটার এদিকে এসে আমরা রাজু টি স্টল থেকে আমরা সকালের চা খেয়ে নিজেদেরকে একটু ফ্রেশ করে নিলাম। এখান থেকে বরন্তী লেক এখনও প্রায় 210 থেকে 215 কিলোমিটার দূরে অবস্থিত। যাত্রাপথে শক্তিগড়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ধোসা, যা পার প্লেট পড়েছিল 100 টাকা করে। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম বরন্তীর উদ্দেশ্যে। যাত্রাপথে একটু সময় অতিক্রান্ত হওয়ার পরই রাস্তার ধারে দেখা মিলল পলাশের, যা দেখে মন আনন্দে নেচে উঠল। আপনারা যদি পুরুলিয়াতে পলাশ ফুল দেখতে চান, অবশ্যই ভিজিট করুন বরন্তী লেক, গড় পঞ্চকোট, কারণ এই রাস্তায় অজস্র পলাশ ফুল আপনারা দেখতে পাবেন। রাস্তার দুধারে লাল হয়ে রয়েছে। তো আমরা বরন্তী লেকে প্রবেশের কিছুটা আগেই রাস্তার দুধারে এরকম পলাশ বন দেখে গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। এখানে রাস্তার দুধারে প্রচুর গাছে শুধুই লাল রং, লাল কমলা রঙের এই ফুল মনকে শুধু আনন্দেই ভরিয়ে তোলে। আমরা এসেছিলাম দোলের দিন, তাই একটু রং না খেললেই নয়। জায়গাটি এত সুন্দর, আমাদের অনেকটা সময় কাটাতে বেশ ভালোই লাগছিল ঠিক এই জায়গাটিতেই। পুরুলিয়া পশ্চিমবঙ্গের পলাশ গাছের ভূমি নামে পরিচিত, আর পুরুলিয়া শুরু হতেই রাস্তার দুধারে দেখা মিলছে অসংখ্য পলাশ গাছের। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানাবো পুরুলিয়ায় কোথায় কোথায় আপনারা প্রচুর পরিমাণে পলাশ দেখতে পাবেন। সঙ্গে পুরুলিয়া আপনারা কিভাবে ঘুরবেন এই 2 দিনের ট্যুরে, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন। এই পলাশ ফুলের পাপড়িগুলি কিছুটা বাঁকানো এবং মোমের মতো মসৃণ, মাঝে মাঝে কিছু ফুলে হলুদ বা কমলা রঙের ছোঁয়া থাকে, যা আরও আকর্ষণীয় করে তোলে। এই পলাশ ফুলকে অগ্নিশিখা বলা হয়। দূর থেকে দেখলে মনে হয় গাছের উপরে যেন আগুন ঝরছে।
আর এই বসন্তকালে যখন পলাশ গাছে পলাশ ফুল ফোটে, তখন গাছের সবুজ পাতা যেন গাছ থেকে কোথায় যেন হারিয়ে যায়, লাল কমলা রঙের সমারোহ তৈরি হয়। এই সৌন্দর্য শুধুমাত্র চোখের সৌন্দর্য নয়, এই সৌন্দর্য মনকেও এক ধরনের উজ্জ্বল আনন্দে ভরিয়ে তোলে। রাস্তার দুপাশে এই বিশাল এলাকা জুড়ে এই পলাশ বাগান যদি আপনারা দেখতে চান, আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে বরন্তী লেকের দিকে। বরন্তী লেকে প্রবেশের ঠিক পূর্বেই রয়েছে রাস্তার দুধারে এই অপূর্ব সুন্দর পলাশ বাগান, যার সৌন্দর্য আপনার মনকে ভরিয়ে দেবে। অবশেষে প্রায় দুপুর 12:15-20 নাগাদ আমরা এসে উপস্থিত হলাম বরন্তী লেকের ঠিক সামনে। যখন আমরা প্রবেশ করছিলাম এই লেকের দিকে, ঠিক এই রাস্তা বরাবর, তখন পাশের লেক সহ ওই দূরের পাহাড়ের চূড়ার যে সৌন্দর্য, কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না। আপনারা যখন পুরুলিয়া থেকে সাইট সিনে বরন্তী লেক বা গড়পঞ্চকোটের দিকে আসবেন, তখন অবশ্যই পড়ন্ত বিকালে আসবেন এই বরন্তী লেকে। তাহলে এখান থেকে যে সানসেট আপনারা দেখতে পাবেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বরন্তী লেক এত সুন্দর একটি জায়গা, দেখলে মনে হবে যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য বুঝি এখানেই উজাড় করে দিয়েছে। যেখানে নীল আকাশ, সবুজ পাহাড় আর বিশাল এক জলাধার মিলে তৈরি হয়েছে একটা স্বপ্নের জগৎ। এই বরন্তী লেক পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে বাঁকুড়া সীমানায় অবস্থিত। এটি আসলে একটি ড্যাম, যা মুরগুমা ও বরন্তী পাহাড়ের মাঝে অবস্থিত। এই লেকটি বিশাল এবং অনেক শান্ত, আর চারপাশের পাহাড় জঙ্গলে ঘেরা থাকার কারণে একেবারে ছবির মতো সুন্দর। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য বরন্তী লেক কিন্তু একদম পারফেক্ট একটি ডেস্টিনেশন। বরন্তী লেকের পাশে খাবারের দোকান কিন্তু খুব একটা বেশি নেই, একটা দুটো আইসক্রিমের স্টল আর এই শসা, চা, বিস্কিট, পকোড়া এই ধরনের কিছু কিন্তু আপনারা পাবেন। এই বরন্তী লেকের পাশে কিন্তু অনেক থাকার জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর রিসর্ট গড়ে উঠেছে। তা আপনাদের সুবিধার জন্য ঠিক এই লেকের পাশে যে পোস্টারগুলি ছিল বিভিন্ন রিসর্টের, সেগুলো ফোন নাম্বার আমি শেয়ার করলাম, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এখানে একটা রাত কাটাতে পারলে বেশ ভালো লাগবে। সামনে ডান দিকেই হলো বরন্তী লেক, আর দূরে ওই বাঁ দিকে দূরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখতে পাবেন পুরোটাই লাল। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু চোখে বোঝা যাচ্ছে পরিষ্কার দূরে শুধুই পলাশ বন। আমরা বরন্তী লেককে পাশে রেখে এগিয়ে চলেছি সামনের দিকে, আমাদের গন্তব্য পুরুলিয়া, যা এখান থেকে প্রায় 115 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগবে আরো 2 থেকে 2.5 ঘন্টা। আর সময় এখন প্রায় 1টা। আর এখানেই রয়েছে একদম লেকের পাশে মুরুডিয়া ইকো ট্যুরিজম। আপনারা পজ করে নাম্বারটি দেখে নিতে পারেন, বুক করতে পারেন আর কাটাতে পারেন একটা অপূর্ব দিন এই লেকের পাশে। অবশ্যই এটা ঠিক, এখানে অলওয়েজ লেকটা সামনে পাওয়া যাবে। বরন্তী লেক ছেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল পুরুলিয়ার উদ্দেশ্যে। বেলা 1টা বাজতেই আমরা রোডের পাশে যে খাবারের হোটেলগুলো পাওয়া যায় তার মধ্যে পছন্দসই একটা হোটেলে প্রবেশ করে আমরা খেলাম নিরামিষ থালি সঙ্গে ডিমের অমলেট। থালি ছিল 70 টাকা আর ডিমের অমলেট এক্সট্রা 20 টাকা। খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ছিল। আমাদের হোটেল নেওয়া রয়েছে বাঘমুন্ডির চড়িদা গ্রামের 500 মিটার দূরে। এই চড়িদা গ্রামে বা বাঘমুন্ডিতে পৌঁছানো যায় দুটি উপায়ে। একটা হচ্ছে রঘুনাথপুর হয়ে, যেটার ক্ষেত্রে পাহাড়ে চড়তে হবে না, আরেকটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে। আমরা দ্বিতীয় অপশনটি চুজ করেছিলাম, পাহাড়ের উপর দিয়ে। যদি আপনাদের যেতে রাত হয়ে যায় তাহলে আপনারা পাহাড়ের উপরটা অ্যাভয়েড করবেন, রঘুনাথপুর হয়ে যাবেন। না হলে পাহাড়ের উপর দিয়ে যাওয়াই ভালো। সেক্ষেত্রে অসাধারণ কিছু সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন বাঘমুন্ডিতে। আমরা যেহেতু পাহাড়ের উপর দিয়ে যাব, তাই আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হবে ইউটার্ন ভিউ পয়েন্ট, যেটা আমরা দেখেই যাব। তবে তার আগে পড়বে অপূর্ব সুন্দর একটি পলাশ বাগান।
এই বাগানের পাশে ছোট ছোট খুদে বাচ্চারা 20 টাকার বিনিময়ে এরকম পলাশের মালা বিক্রি করছে। একটা কিনে গলায় পরে নিন, অপূর্ব সুন্দর লাগবে। আপনারা যদি পুরুলিয়া থেকে বরন্তির উদ্দেশ্যে রওনা দেন তাহলে কিন্তু যাত্রাপথে আপনারা এই বাগান দেখতে পাবেন, একদম রাস্তার পাশেই। এই পলাশের টানেই হঠাৎ প্ল্যানে আমাদের এই পুরুলিয়া আসা। আমরা একদিন আগেই প্ল্যান করেছি পুরুলিয়া আসবো, আর তৎক্ষণাৎ কোনোরকম একটা হোটেল পেয়েই চলে এসেছি পুরুলিয়া। আর এখানে পৌঁছে পলাশ ফুলের এরকম সৌন্দর্য দেখে মন আত্মহারা। পলাশ ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, যার সৌন্দর্য ও রঙের উজ্জ্বলতা মনকে মোহিত করে। এটি বসন্তের আগুন, অরণ্যের শিখা, ফ্লেম অব দ্য ফরেস্ট নামেও পরিচিত। উজ্জ্বল কমলা রঙের এই ফুল মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। এই পলাশ গাছ মূলত শুষ্ক ও লাল মাটির অঞ্চলে টিকে থাকতে পারে, তাই তো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ের মতো অঞ্চলে একে দেখতে পাওয়া যায়। পলাশ বাগানে আমরা অনেকক্ষণ ছিলাম, তাই তো আমাদের ইউটার্ন ভিউ পয়েন্টে পৌঁছাতে একটু দেরিই হলো। প্রায় পড়ন্ত বিকালে এসে পৌঁছালাম ইউটার্ন ভিউ পয়েন্ট, যা এক অসাধারণ গন্তব্য। এই ভিউ পয়েন্টের পাশের এই রাস্তায় সোজা চলে গেছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বাঘমুন্ডির দিকে। এই ইউটার্ন ভিউ পয়েন্ট থেকে রাস্তার যে বাঁকা সৌন্দর্য সেটা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়, আর দূরের পাহাড়ি সৌন্দর্য তো অপূর্ব লাগে। আর এই আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য মনে করিয়ে দেয় সেই সিল্ক রুটের আঁকাবাঁকা পথের অসাধারণ সৌন্দর্যকে। আমরা ওই বাঘমুন্ডি রোডের ধারে একটা হোটেলে এসে উঠেছি, আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল। এখানে এসে আমরা সন্ধ্যা পার হতেই শুকনো মুড়ি আর পেঁয়াজের পকোড়া দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা সারলাম। আজকে আমাদের রাতের ডিনারটিও কিন্তু তাড়াতাড়ি সারতে হবে, কারণ আজকে রয়েছে ছৌ নাচ রাত 10টা থেকে। তাই রাত 9:30 বাজতেই আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে খুব বেশি কিছু খাবো না বলে তবুও আমরা ভেজ থালি, সঙ্গে সেই দুপুরবেলা যেটা খেয়েছিলাম ডিমের অমলেট, সেই একই, সঙ্গে এখানে কিছু সবজির পরিমাণ বেশি, যেটা দুপুরের খাবারের থেকে বেশ ভালো ছিল। রাত 10টা বাজতেই শুরু হলো ছৌ নাচ। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন ঢাকের শব্দ প্রতিধ্বনিত হয়, তখন ছৌ নাচের মঞ্চে নেমে আসে এক অন্য জগতের দেবতা, বীর, অসুর ও প্রাণী সমাজ। এটা শুধু একটা নৃত্য নয়, এটি একটি মহাকাব্যিক যুদ্ধ, যেখানে শরীরের ভাষাই অস্ত্র, ছন্দই গতি, আর মুখোশের অভিব্যক্তি চরিত্রের আত্মা। ছৌ নাচের অভিনবত্ব এর মুখোশ, যা মুখের ভাষাহীন অভিব্যক্তিকে দৃশ্যমান করে তোলে। এক একটি মুখোশ এক একটি চরিত্রকে সুন্দরভাবে করে তোলে। সম্পূর্ণ দেখাতে পারলাম না, তবে ছৌ নাচের নৃত্য ছিল অত্যন্ত সুন্দর। বন্ধুরা, শুভ সকাল পরের দিন পুরুলিয়া থেকে। পিছনে রয়েছে আমরা যে হোটেলে এসে উঠেছি সেই হোটেলটি, সঙ্গে চারপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। এইখানেই আজকের ভিডিওটি শেষ করব, আর খুব তাড়াতাড়ি সঙ্গে নিয়ে আসবো এই পুরুলিয়ার দ্বিতীয় পর্ব, যে পর্বে এই হোটেলটির যাবতীয় সমস্ত তথ্য। তাছাড়া আমরা পুরুলিয়া আজকের দিনে সাইট সিন করবো। তা সাইট সিন আমরা কিভাবে করব, কোথায় কোথায় যাব, কিভাবে ঘুরবো, তার যদি সঠিক তথ্য জানতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে পরের ভিডিওটি। সঙ্গে দেখতে পাবেন পলাশ, যার টানে এই পুরুলিয়ায় আসা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।